নাম হচ্ছে রাজীব সান্তাল, আমার বাড়ি হচ্ছে খোয়াই বেলছড়া। কি করেন আপনি? আমি রাবার টেপারি। কি হয়েছিল আপনার বাচ্চা? আমার বাচ্চা দুধ খাওয়ার পর বমি করতো, খোয়াই হসপিটালে নর্মাল ডেলিভারি হয়েছে। তো এখন দিয়ে রেফার দিছে আইজিএমে রেফার দেওয়ার পর এরা দেখছে যে এখানে ট্রিটমেন্ট হইতো না, ট্রিটমেন্ট দরকার। তো এরা এখানে পাঠাইছে, রেফার দিছে। তাই সেরা স্যার লোক আলাপ করছি, আলাপ করে স্যারে ট্রিটমেন্ট করছে, ভালো হয়েছে। এখন পর্যন্ত ভালোই, দুধও খায়, সব বা- ঠিক আছে। বাচ্চার বয়স কত? জটিল অপারেশন একটা টিমের মাধ্যমে হয়, তো এইটা পুরোপুরি ক্রেডিট যাবে পুরো টিমটাকে। ঠিক আছে, তো আমি এটাই বলতে চাই যে এখন এইসব জটিল অপারেশন ত্রিপুরাতেই হচ্ছে, এখানে টিএমসিতে হচ্ছে। এটার জন্য ছোটাছুটি করে বাইরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর এইসব বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার সময়ও অঘটন ঘটতে পারে। ইভেন প্লেনে যাওয়ার সময় বা ট্রেনে দিয়ে যাওয়ার সময় এইসব বাচ্চারা যাওয়ার পথই মারা যেতে পারে। তো এইসব জটিল রোগ বা কোনো কিছু অ্যানোমেলি থাকলে ইজিলি টিএমসিতে রেফার করা যেতে পারে, এবং এখানে আমি করছি অপারেশন। তো এটাই এরকম কেস কি মানে কিরকম? খুব রেয়ার এগুলো। টাইপ 4 জেনোএট্রেসিয়া খুবই রেয়ার কেস, খুবই জটিল অপারেশন, এবং সাকসেসফুল রেটও খুব কম। কিন্তু এখানে আমরা সাকসেস হয়েছি, এটাই আমি বললাম যে এসএনসিউতে খুব ভালো টেক কেয়ার করা হয়েছিল বাচ্চার। এসএনসিউ স্টাফ বা ওটি স্টাফ বা পেডিয়াট্রিক্স, অ্যানাস্থেশিয়া সবাই খুব ভালো কোঅপারেশন ছিল, এর জন্যই এখন রেজাল্টও ভালো হয়েছে। এটাই বলছি যে টিএমসিতে এখন পেডিয়াট্রিক সার্জারিটা মোটামুটি এস্টাবলিশড। যে ইয়েটা হয়েছিল ওটাকে কি বলে? এটাকে বলে জেজুনাল অ্যাট্রেসিয়া, ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া টাইপ 4। ঠিক আছে, মানে ওর খাদ্যনালীতে বিভিন্ন জায়গায় জন্মগত বাধা ছিল, যার জন্য খাদ্য কোনো কিছুই খাওয়ার ভিতরে যাচ্ছিল না, সব বমি করে বা সব বমি হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো পায়খানাও করছিল না, বমি হচ্ছিল, এর জন্য এখানে এসেছিল। কতক্ষণ সময় লেগেছে অপারেশন? মোটামুটি 2 ঘন্টা, অনেক বড় অপারেশন, 2 ঘন্টা মতো লেগেছিল। আপনার পরিচয়টা? আমি ডক্টর অনিন্দ্র বসাক, এখানে টিএমসিতে কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জন, জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।